গরুর হাটের খবর জানাতে দিনাজপুরের আমবাড়ি হাট থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরে এবার হাটগুলো কি এখন পর্যন্ত জমে উঠেছে কিনা জানাবেন। ক্রেতা বিক্রেতারা দাম নিয়ে কি বলছেন এবং হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন আপনি? প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে ৳1 ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে। দোলা, আমরা দিনাজপুরের এই আমবাড়ি পশুর হাটে সকাল 10টার পর থেকে দুপুর 2টা পর্যন্ত জমজমাট কিন্তু এই হাটটি জমে উঠেছিল, যার কারণ এখন কিন্তু আস্তে আস্তে পশু কিন্তু অনেক ক্রয় বিক্রয় হয়ে গিয়েছে, যার কারণে এখন কিন্তু পশু এখন বাজারে বা এই হাটে কিন্তু অনেক কমে গিয়েছে। আমি একটু দেখাতে যাচ্ছি যে এটি হচ্ছে দিনাজপুরের ঢাকা চট্টগ্রাম থেকে কিন্তু এক ক্রেতা এখানে কিন্তু গরুগুলো ক্রয় করেছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই ট্রাক যোগে কিন্তু তিনি নিয়ে চলে যাবেন। এবং আমরা দেখেছি এই হাটগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গরু রয়েছে এবং প্রতিটি হাটেই কিন্তু জমজমাটভাবে জমে উঠেছে। বিশেষ করে দিনাজপুরের আমবাড়ি হাট, কাহারোলের যে পশুর হাটগুলো রয়েছে, আগামী কিন্তু শুক্রবারেও কিন্তু এই হাটটা হওয়ার কথা রয়েছে এবং এটি কিন্তু শেষ হাট হবে বলে ইজারাদার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ক্রেতা বিক্রেতারা বলেছে যে দিনাজপুরের এই পশুর হাটগুলোতে মোটামুটি দেশীয় যে জাতের গরুগুলো রয়েছে, বিশেষ করে 1 লক্ষ থেকে 1,50,000 বা 2 লক্ষ দামের যে গরুগুলোই কিন্তু বেশি চাহিদা রয়েছে। পাশাপাশি আমরা সর্বনিম্ন কিন্তু দেখেছি যে 70,000 থেকে 1 লক্ষ টাকার মধ্যে গরু বেচা বিক্রি হয়েছে। পাশাপাশি 2 লক্ষের মধ্যে কিন্তু সবচেয়ে ভালো গরু বেচা বিক্রি হয়েছে এবং ক্রেতারা বলেছে যে এবছর গরুর দাম গত বছরের তুলনায় অনেকটাই সহনশীল পর্যায়ে রয়েছে। তবে বিক্রেতা বলেছে যে যেহেতু এবার গোখাদ্যের দাম একটু বেশি এবং সেই তুলনায় তারা কিন্তু অনেকটাই গরু বিক্রি হচ্ছে, তবে তারা বলছে যে বেশি লাভ না হলেও কিন্তু সামান্য পরিমাণ হলেও কিন্তু লাভ হচ্ছে বিক্রেতাদের। দোলা, দিনাজপুরের আমবাড়ি হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।